হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। আজকে যে টপিকটা নিয়ে আসি সেটা খুব সুন্দর একটা টপিক, রিলেশনশিপের টপিক। কিন্তু আমি বিশেষ করে রিলেশনশিপ বলতে আমি ভক্তের সাথে ভগবানের রিলেশনশিপটাকেই বেশি গুরুত্বপূর্ণ দিই দেন মানুষের সাথে মানুষের রিলেশনশিপ। তো সেটা নিয়ে একটু কিছু গল্প বলতে চাই। একজন এক ভক্ত ছিলেন, তিনি কোনোদিন বিয়ে থা করেননি। পুরুষ মানুষ, সারা জীবন শ্রীকৃষ্ণ সেবা করেছেন, পুজো পাঠ করতেন, মানুষকে তার কথা শোনাতেন, গীতা শোনাতেন, কিন্তু সে কোনোদিন বিয়ে করেননি। তো সবাই অনেকে ওনাকে বলছে যে বিয়ে করে নাও, তোমাকে বয়সকালে কে দেখবে, স্ত্রী থাকলে সন্তান থাকলে তোমাকে দেখতে পারবে। তো তার একটা চরম বিশ্বাস ছিল যে আমি বিয়ে করব না, কারণ সে সংসারে সে আর একবার ঠাকুরে মন চলে গেলেন না, সংসারে সেরকম মনটা আসে না, এটা একদম ন্যায্য কথা। তো তার যেহেতু সংসার করার আগেই ঠাকুরে মন চলে এসেছিল, তো সে কোনোদিন আর সংসারটা করতে পারেনি, যে না আমার দ্বারা সংসার হবে না, আমি যতটুকু টাইম বেঁচে থাকবো আমি আমার ঠাকুরের জন্যই বেঁচে থাকবো, তাকেই সমর্পণ আমার জীবনটা, তো আমি আর সংসার করতে পারবো না। তো সে কোনোদিন সংসারটা করে উঠতে পারেনি। তো সে অনেক বয়স হয়ে যাওয়াতে না, সে বিছানায় পড়ে গেছিল। সে আর বিছানার থেকে উঠে নিজের নিজের ঘরে নিজের কাজকর্মটুকু সে করতে পারতো না। অবস্থাও সেরকম তার ভালো ছিল না যে একজন আয়া রাখবে বা মাসি রাখবে, কোনো পরিচারিকা রাখবে, এরকম অবস্থাও তার ছিল না। সে একদিন শুয়ে শুয়ে খুব কষ্ট পাচ্ছিল, খাবার করার কেউ নেই, বিছানায় সব করাতে হয়, খুব মানে অতি কষ্টে সে নিজেকে টেনে টেনে সব করছিল, কিন্তু সে আর পেরে উঠছিল না, তার শরীরে এতটা জোর ছিল না সে নিজের কাজটাও নিজে করবে। তো সে একদিন শুয়ে শুয়েই ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমি তো সারা জীবন তোমাকে সেবা করে আসলাম, কিন্তু এখন আমার আর শরীরের জোর নেই যে আমি তোমাকে সেবা দিতে পারবো, তোমাকে সেবা দেওয়া তো দূরে থাক, আমি নিজের কাজটা যে নিজের শরীরটাকে চালানোর মতনও যে আমি কিছু কাজ করব সেটারও আমার ক্ষমতা নেই। কি করি ঠাকুর, তার থেকে ভালো তুমি আমাকে নিয়ে নাও, কারণ আমি নিজে তো একা ঘরে কিছু করতে পারছি না, তুমি আমাকে নিয়ে নাও, তার থেকে ভালো। এই বলে তিনি ঘুমিয়ে গেছিলেন। পরের দিন সকালবেলা তিনি দেখলেন ঘরের মধ্যে কিছু একটা আওয়াজ হচ্ছে, রান্নাবাড়ির আওয়াজ হচ্ছে। তো তিনি ভাবলেন ঘরে আবার কে আসলো। তো সে ডাকছে, কে আসছে কে আসছে, কে ঘরে কাজ করছে ডাকছে। তো কোনো সে সাড়া পাচ্ছে না। অনেক কাজকর্ম কাজকর্ম হচ্ছে, কাজকর্মের আওয়াজ সে পাচ্ছে। হঠাৎ করে সে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে তার কাছে এসে তাকে খাওয়ানোর জন্য উঠাচ্ছে। সে বলছে তুমি কে? বলছে আমি তোমার সেবা করতে আসছি, আমারও কেউ নেই, শুনলাম তোমারও কেউ নেই, তুমিও কৃষ্ণ ভক্ত আমিও কৃষ্ণ ভক্ত, আমারও কেউ নেই, আমি তোমার এখানেই থাকবো, তোমার ঘরের কাজকর্ম করে দেব, তোমাকে সেবা করে দেবো, সে তোমার কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব, আবার পরের দিন আমি আসবো সব তোমার কাজ করে দিতে। তো সে অবাকই হলো যে কে কোথার থেকে আসছে, রাখা ঠিক হবে কি না, কিন্তু তার উপায়ও নেই, সে যে তাকে ফিরিয়েও দেবে উপায়ও নেই, সেই যে এইটুকু খাবার বানিয়ে আনছে সেই খাবার বানানোটাও তার পক্ষে সম্ভব ছিল না। তো সে তার হাতে প্রতিদিন খাবার খেত, তাকে স্নান করানোর থেকে তাকে পরিষ্কার করানোর থেকে সব করিয়ে ঘরের কাজকর্ম করে ওইটুকু বাচ্চা ছেলে আবার চলে যেত, আবার পরের দিন আসতো। তো সে একদিন জিজ্ঞাসা করলো যে তুমি কোথার থেকে আসো বা কোথায় বাড়ি? বললো সেই এই সামনেই আমার বাড়ি আছে, আমার বাড়িতেও কেউ নেই, এখানেই চলে আসি, তোমার সাথেই খাওয়া দাওয়া করি, তোমাকে সব করে দিই, আবার চলে যাই বাড়িতে, আবার পরের দিন চলে আসি। তো এইভাবেই চলতে থাকলো। তো হঠাৎ একদিন তার কোনো দুঃসম্পর্কে আত্মীয় তাকে দেখতে আসছে বাড়িতে। তো সে এসে বলছে তোমার তো বিছনায় পড়ে আছো, তুমি তোমার ঘরের কাজকর্ম কে করছে, তোমাকে দেখাশোনা কে করছে, কে করছে তোমাকে এগুলো? তো সে বলছে আশেপাশে একজন বাচ্চা ছেলে থাকে, সে এসে প্রতিদিন ঘরে কাজকর্ম করে আমাকে রান্নাবাড়ি করে খাইয়ে নিজেও খায় আমাকেও খাওয়ায়, সব আমার পরিষ্কার করে দিয়ে তারপর সে যায়। সে বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি থাকো, দেখো পরের দিন সে আসবে। রীতিমতো সে পরের দিন এসেছে, পরের দিন এসে কাজকর্ম করেছে, যে ছিল ঘরে তার সাথেও কথা বলেছে, কথা বলে সে কাজকর্ম করে প্রতিদিন সে বেরিয়ে যেত। তো লোকটার একটু, যে এসেছে রিলেটিভ, তার একটু সন্দেহ করলো এই বাচ্চাটা কোথার থেকে আসতো, কোথায় যেত, একটু দেখি তো। সে একদিন তার পিছু নিয়েছে দেখার জন্য। যেই সে ঘরের থেকে বেরিয়েছে, তার পিছু পিছু গেছে পিছু নিয়ে দেখার জন্য, ঘরের থেকে বেরিয়ে দেখে সে কোথায় নেই, মানে নেই তো নেই হাওয়া, মানে তার যে পিছন পেছন যাবে কোথায় যাচ্ছে, ঘরের থেকে বেরোনোর সাথে সাথেই সে নেই। তার একটু অবাক হলো যে এইটুকু বাচ্চা এতটুকু টাইমের মধ্যে কোথায় চলে গেল। অবাক হলো। সে কি করলো, তার আশেপাশের বাড়িগুলোতে না জিজ্ঞাসা করা শুরু করলো, এই যে এই বাড়িতে যে থাকে বয়স্ক বয়স্ক লোক, একে প্রতিদিন একটা বাচ্চা এসে সেবা করে, বাচ্চাটাকে তোমরা দেখেছো কোনো দিনও, বা কোথার থেকে আসে কোথার থেকে যায় কোনো দিন দেখেছো, আশেপাশে কোনো বাড়িতে বাচ্চা থাকে? সবাই বলছেন না, আমরা তো এরকম কোনো বাচ্চাকে ওনার বাড়িতে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি, আর আশেপাশে তো সেরকম অনাথ কেউ বাচ্চা থাকেও না।
প্লাস যদি কোনো বাচ্চা আসতো বা যেত রেগুলার, কেউ না কেউ তো চোখে দেখতে পেতো, কিন্তু কেউ দেখে না। কি ব্যাপার এটা? তো সে এসে না ওই বৃদ্ধ মানুষটাকে কথাটা বললেন যে আমার না বাচ্চাটা কিন্তু সুবিধা মনে হচ্ছে না। সে বলছে কেন? বাচ্চাটাকে আমি পিছন নেওয়ার জন্য বেরোলাম, যে কোথায় যাবে, কোথায় বাড়ি দেখার জন্য। ঘরের থেকে বেরোনোর সাথে সাথে সে উধাও, সে আর নেই তো নেই। প্লাস আমি আশেপাশের লোককে জিজ্ঞাসা করে আসলাম, সেই বাচ্চাটা সে রেগুলার আসে, কোথায় যায়, কোথায়, কেউ এই বাচ্চাটাকে তোমার ঘরে না ঢুকতে দেখেছে না বেরোতে দেখেছে। আশেপাশে কোনো এরকম অনাথ বাচ্চাও নেই। তো সে কে? তখন সে লোকটা একটু ভয় পেয়ে গেছে যে কে সে, এরকম শুনলাম। কিন্তু যদি সে আবার এটা বিচার করছে, যদি খারাপই কেউ হয় তাহলে আমাকে এসে এসে সেবা দেবেই কেন? বিনা কারণে, আমি তো তাকে টাকাও দিচ্ছি না, কিছু না, সেবা দেবেই কেন? তো সে না মনে মনে চিন্তা করছে যে কে সেটা। এই চিন্তা করতে করতে সে রাত্রেবেলা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে ঠাকুর এসে তাকে ঘুমের মধ্যে কিন্তু স্বপ্ন দেখালো যে আমাকে খোঁজার চেষ্টা করছিস বা আমাকে জানার চেষ্টা করছিস, আমি তো তোর সাথে সারাক্ষণই আছি, তুই কেন আমাকে খুঁজতে যাচ্ছিস বা কেন জানতে চাচ্ছিস কে আমি? তুই আমার সারা জীবন সেবা করেছিস, এবার আমার দায়িত্ব তোকে সারা জীবন সেবা, তুই যতদিন থাকবি তোকে আমার দায়িত্ব যে আমি তোকে সেবাটা দেব। এই বলে, এই যে বলেছে, সাথে সাথে সে ভয়ে না কেঁপে উঠেছে যে আমি কি দেখলাম, এটা সত্যি না মিথ্যা। কিন্তু এরকম একটা কন্ডিশনে, সিচুয়েশনে সে আছে, মিথ্যার কোনো জায়গাই নেই। তো সে সেটা বুঝে গেল যে এটা আমার কেউ না, এটা আমার ঠাকুরই। যখন আমি যেদিন চলে যাব ধরাধাম থেকে, আমি ওনার সাথেই একসাথে, উনি আমাকে নিতেই এসেছে। বেসিক পয়েন্টে উনি আমাকে নিতেই এসেছে। লাস্ট টাইমে উনি আমাকে সেবা দিয়ে একবারে আমাকে নিয়েই যাবে ওনার সাথে। তো যে রিলেটিভ উনি এসেছিল তাকে উনি পাঠিয়ে দিল যে তুমি থেকো না এখানে, তুমি চলে যাও। সে বলছে কেন? বলছে না আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। সে চলে গেল। পরের দিন সেই ছেলে আবার আসলো, সেও জানে কে, ছেলেও জানে কে, দুজনেই জানে যে কে। এরকম করতে করতে সে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে সে ঠাকুরই কিন্তু তাকে একসাথে নিয়েই গেল। এই একটা ঘটনা যে আমরা শুধু ভাবি যে আমরা তাকে সেবা দিই, কিন্তু না,